কিছুটা কম, যার কারণে হয়তো এই ধুলার বিষয়টা চোখে পড়েছে অনেকেরই, এবং খুব একটা ধুলা নেই। যারা আছেন অনেকেই আসছেন, পাঠক আসছেন, লেখক, তারা বই, এখন কিন্তু অনেকের হাতে আমি বইয়ের ব্যাগ দেখতে পাচ্ছি, অর্থাৎ বই কেনার যে বিষয়টা আমি এর আগে আপনাদেরকে জানিয়েছি যে 14 তারিখের পর বা 15 তারিখের পর থেকে আসলে বই কিনতে শুরু করেন সিরিয়াস পাঠক যারা, তারা সেই কারণেই কিন্তু আমি অনেকের হাতে বইয়ের ব্যাগ দেখতে পাচ্ছি। একদমই আমি হয়তো আমার সহকর্মী পরে দেখাবেন যে অনেকের হাতেই আজকে বইয়ের ব্যাগ রয়েছে, এবং সেই কারণে প্রকাশকদেরও এক ধরনের আনন্দ রয়েছে। একজন লেখক আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন, তার নাম মাহমুদ আল ফাহাদ। তিনি মূলত একজন উদ্যোক্তা, তার 2টি বই এবারের মেলায় এসছে। তার সাথে আমরা আজকে একটু কথা বলবো। আপনাকে স্বাগত আমাদের এই ডিবিসির দর্শকদের জন্য বইমেলার এই অনুষ্ঠানে। আপনার বই দুটি কি এবং কোন প্রকাশনী থেকে বেরিয়েছে, কি ধরনের বই, বিস্তারিত? আমার দুটি বই, দুটি বেরিয়েছে সাহিত্য দেশ প্রকাশনী থেকে। দুটি বই সাহিত্য দেশ প্রকাশনী থেকে, একটি হচ্ছে সোনালু প্রেম শালুক সংসার এবং আরেকটি হচ্ছে স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি। সোনালু প্রেম শালুক সংসার হচ্ছে আমার একটি কবিতার বই। আমার একেবারে ছোটবেলা থেকে, কৈশোর থেকে লেখালেখির অভ্যাস। সেই লেখালেখি থেকে আমি যখন সংসার পাতি আর কি, বিয়ে শাদির পরে, আমি আমার সোনালু প্রেম, এবং সোনালু অ্যাকচুয়ালি আমাদের একটি ফুল, বসন্তে গ্রাম হলুদ, এক্স্যাক্টলি সেই সোনালু ফুলের প্রতি যে ভালোবাসা, তারপরে ধীরে ধীরে প্রকৃতি থেকে মানব প্রেম, এই সব কিছু নিয়ে লেখা। তারপর শালুক সংসার, দেশ, প্রকৃতি, মা, সব কিছুই এসেছে, মা মাটি। এটা হলো কবিতার বই। তারপরে আমি আমি আসলে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই তখনই আমি ব্যবসা শুরু করি, একটা উদ্যোগ নেই, এবং তখন আমি একেবারেই তরুণ, মানে আমার যৌবনে পা রেখেছি, এখনও আমি যৌবনেই আছি আর এখনও তরুণ। তো ওই সময়ে আমি শুরু করি স্ট্রাগল। আমার সেই স্ট্রাগল থেকে আসলে স্ট্রাগল কোম্পানি টু স্টেবল কোম্পানি লেখা। মানে স্ট্রাগল থেকে আপনি স্টেবল হলেন? জি, আমি স্টেবল হয়েছি। স্ট্রাগল বলতে আমরা একটা চিত্র দেখি যে গুটি গুটি পায়ে হাঁটা, খুব একটু হাঁটা, একটু থেমে যাওয়া, বাধা পাওয়া, এটাকে আমরা আসলে স্ট্রাগল বুঝি। আর ব্যবসার পৃথিবীতে যত প্রতিষ্ঠান আছে, উদ্যোগ আছে, তাকে 4 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে স্ট্রাগল স্টেজের প্রতিষ্ঠান, স্টেবল স্টেজ, সাকসেস স্টেজ এবং স্কেল স্টেজ। স্কেল হচ্ছে একেবারে সুপ্রিম, মানে 100% সফল প্রতিষ্ঠান যারা। সাকসেস হচ্ছে একটু স্কেলের আগে, একদম সফল একটি প্রতিষ্ঠান। তার আগে হচ্ছে স্টেবল। স্টেবল স্টেজ মানেই যে সেটা সাকসেস স্টেজ তা না। স্টেবল স্টেজে এসে মোটামুটি একটা স্থিতি আর কি। কিন্তু আপনি খুবই ইন্টারেস্টিংলি আপনি এক কবিতা লিখছেন। কবিতা একটা খুবই একটা কোমল মোলায়েম ব্যাপার, আবার সেই সাথে আপনি লিখছেন হচ্ছে উদ্যোক্তা হয়ে একেবারেই স্ট্রাগলের কথা। এই দুটো বিষয় আসলে কতখানি বিপরীত? একদমই বিপরীত না। সফল প্রেমিক, সফল কবি, সফল যোদ্ধা, সফল নেতা, সফল ব্যবসায়ী এবং সফল কবি আসলে একই ব্যাপার। প্রত্যেকটা মানুষ যারা সফল, তাদের মনে একটা শিল্প আছে, তারা আসলে ভেতরে শিল্পী। তার কথা তিনি খাতায় শব্দে তুলে ধরেন, কেউ বক্তব্যে তুলে ধরেন, কেউ গবেষণা করে নতুন কিছু আবিষ্কার করেন, কিন্তু আসলে তারা সবাই যারা সফল, তারা ভেতরে একটা শিল্প মনা আছে। আপনিও আসলে একজন কবির মতোই হয়তো। এই যে মানে এই বইটি যেটি স্ট্রাগল টু, এটাকে আপনি যদি একটু বলেন যে এটা কি ধরনের বই? মানে একটা তো কবিতার বই, কিন্তু এটা আপনি বলছিলেন যে নন ফিকশন তো বুঝলাম, কিন্তু আপনি এটিকে ব্যাখ্যা করবেন কিভাবে? আমি এই বই থেকে একটু যদি তুলে ধরি, এই বইয়ের 2টি অধ্যায় আছে। প্রথম অধ্যায়ে আমি যেমন একটা জায়গায় বলেছি, প্রথমে শুরু করেছি আমি কিছু কেস স্টাডি দিয়ে। আমার জীবনে আমি ধরেন যে 5টা 10টা উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগগুলো কেন ফেল করেছে, কেন এগুলো করা উচিত না ফেল করা, কি করলে এগুলো ফেল করতো না আমার মনে হয়েছে, সে সবগুলো কারণ আমি আমার জীবনের কেস স্টাডি দিয়েছি। তারপরে আমি যেটা করেছি, তরুণদেরকে অনেকগুলো পরামর্শ দিয়েছি। যেমন আমি বলেছি শিক্ষক বেশি বানাতে। তরুণরা যেটা চায়, দৃঢ়চেতা, অদম্য চলবে, কারো কথা শুনবে না, একদম ছুটে যাবে সবকিছু, জীবনে এভাবে চলে না, একটু শিক্ষক বেশি বানাতে হবে। এবং দ্বিতীয় অধ্যায়ে আমি গিয়ে বলেছি খুব ব্যতিক্রমী যেটা, সেটা হচ্ছে যে কাস্টমারকে সিইও বানাতে হবে কোম্পানির। প্রথম যিনি কাস্টমার আসবেন তাকেই সিইওর মতো করে সব শুনতে হবে, ট্রিট করতে হবে। কেন? কারণ কাস্টমার যে পরামর্শটা দেন, সে পরামর্শটা দেন একেবারে কোনো কিছু না ভেবে, কোম্পানি টিকবে কিনা, কোম্পানির খরচ চলবে কিনা, এটা কোম্পানির দ্বারা সম্ভব কিনা, একদম সৎভাবে দেন, সৎভাবে কোনো কিছু হিসাব না করে শুধু
এইটা হইলে কোম্পানিকে অনেক দূর নিয়ে যাওয়া যাবে, অনেক কিছু দেখা যাবে, এটা মনে করেই পরামর্শ দিয়ে দেন। ফাহাদ, আমি আরেকটা প্রশ্ন করতে চাই, কারণ একদম শেষের দিকে আমি পৌঁছে গেছি। মোটিভেশনাল স্পিকার এবং মোটিভেশন ধরনের লেখা প্রচুর আছে, বিভিন্ন ভাষা থেকে অনুবাদ হয়েও আছে। আপনি কেন মনে করেন যে আপনার বইটি আসলে পাঠক পড়বে? আমি মনে করি আমার বইটি এমন কোনো মোটিভেশনাল বই না যে স্কেল স্টেজে গিয়ে মরতে বসে লেখা কোনো লেখকের বই না। আমি লিখেছি আমার যুগের সমস্যা, আমার সময়ের মানে বাধা বিপত্তি এবং আমার সময়ের সিস্টেমেটিক যে ফলগুলো আমি করেছি সেটা থেকে উঠে আসার গল্প। কিন্তু এইটা এত জরুরি যে এখন যে সময়টা 1 বছরে 100 বছর পেরিয়ে যাওয়ার সময়। এই জন্যই হয়তো বইটি মানুষ পড়বে। আপনার দুটি বইয়েরই আমরা শুভকামনা রইল, শুভকামনা আপনার জন্য। আমার সঙ্গে যুক্ত হয়েছিলেন মাহমুদ আল ফাহাদ, তার দুটি বই নিয়ে। আমি মেলায় রয়েছি আজ।